কখনো একটা ক্ষমা পুরো জীবনের আমলকে পরিবর্তন করে দিতে পারে। আজ শুনবেন একটি সত্য ঘটনা, যে ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে সাহাবীদেরকে শুনিয়েছেন। এমনকি সে আঙ্গুল দিয়ে সাহাবীদের সামনে দেখিয়ে দিয়েছেন এবং সে বলেছেন এই লোকটি জান্নাতি, শুধুমাত্র তার ক্ষমা করার অভ্যাসের জন্য। লোকটির সাথে যে যাই করুক, সে মন থেকে সবাইকে ক্ষমা করে দিত। আসসালামু আলাইকুম, আমি সুমন। আপনারা দেখতেছেন অল্প আলোর গল্প ইউটিউব চ্যানেল। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন, কেননা আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী আরো একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। তো চলেন সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসে আছে। তখন তিনি বললেন, এখন একজন লোক ঢুকবে যে কিনা জান্নাতি। সবাই তো অবাক। সাহাবীরা মনে মনে ধারণা করতে থাকে সে হয়তোবা অনেক আমল করেছে, যার জন্য আমার নবী তাকে জান্নাতি লোক হিসেবে ঘোষণা করলেন। তো সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সবাই দরজার দিকে তাকিয়ে থাকলেন। তখন একজন সাহাবী ঢুকলেন। ইনি এমন একজন সাহাবী যার নামও খুব কম লোক জানে। তো সে ঢোকার পরে সবাই তাকিয়ে রইলেন। তো তারপরের দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। তখন আবারও বললেন, এখন যে সাহাবীটা প্রবেশ করবে সে জান্নাত। তো সবাই দেখলেন সেই একই লোক। তারপরের দিন মানে তৃতীয় দিন সে আবার বললেন, এখন যে সাহাবী প্রবেশ করবে সে একজন জান্নাতি সাহাবী। তো সবাই খেয়াল করে দেখলেন সেই একই লোক। সবাই তো অবাক হয়ে গেল, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো কখনো মিথ্যা কথা বলবে না। একজন সাহাবী খুব জানতে চাইলেন এই মানুষটির কি এমন বিশেষ আমল আছে যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি লোক বললেন। তিনি ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই, আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই। লোকটি রাজি হলেন। 3 দিন তিনি সেই জান্নাতি ব্যক্তির সাথে থাকলেন। কিন্তু জান্নাতি সাহাবী এটা জানতো না যে সে কি আমল করে, সেটা দেখার জন্য সে তার কাছে থাকতে চাইতেছে। যে সাহাবী তার সাথে থাকতে চাইতেছে সেই সাহাবী মন দিয়ে লক্ষ্য করতে লাগলেন। হয়তো তিনি রাতে বেশি নফল নামাজ পড়েন, হয়তো অনেক রোজা রাখেন, হয়তোবা দান সদকা বেশি করেন। কিন্তু না, তিনি দেখলেন লোকটি একেবারেই সাধারণ জীবনযাপন করে, বিশেষ কোনো আমলও নেই তার এবং বিশেষ কোনো ইবাদতও না। 3 দিন পর তিনি বললেন, ভাই, আমি আসলে জানতে চাই এমন কি করেন যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। লোকটি একটু চিন্তা করে বললেন, আমি তো বিশেষ কিছুই করি না, শুধু একটা জিনিস ছাড়া। সাহাবী বললেন, সেটা কি? লোকটি শান্তভাবে বললেন, আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে যে আমাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে কিংবা আঘাত করেছে, তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিই। কারো বিরুদ্ধে রাগ বা অভিমান নিয়ে আমি কখনো ঘুমাই না। এই হচ্ছে আমার আমল। আমি তো এছাড়া তেমন বড় কোনো ইবাদত করি না। সাহাবী এবার সেই জান্নাতি ব্যক্তিকে বলতে আরম্ভ করলেন, এটাই তোমাকে জান্নাতি করেছে। দুনিয়ার মানুষ যদি নাও দেখে, আল্লাহ তো দেখে, কেননা তুমি যাদেরকে ক্ষমা করেছো সেই ক্ষমা করার নীরব মুহূর্তগুলো একমাত্র আল্লাহই দেখতে পান, যার জন্য আল্লাহ তাআলা নিজে তোমার জন্য এই পুরস্কারের ব্যবস্থা করেছেন। আসলে ক্ষমা করা দুর্বলতার কাজ নয়, ক্ষমা করতে হৃদয় শক্ত হতে হয়। যারা অন্যকে ক্ষমা করে আল্লাহ তাদের হৃদয়কে আলোকিত করে দেন। খুব ধরে রাখা হৃদয়কে ভারী করে আরো, আর হৃদয়কে হালকা করে জান্নাতের পথে ছুটতে সাহায্য করে এই ক্ষমা। আপনি যদি আপনার সাথে ভুল করা মানুষগুলোকে ক্ষমা করেন, তাহলে আল্লাহ নিশ্চয়ই আপনার ভুলগুলো ক্ষমা করে দিতে পারে। তাই আজ রাতে ঘুমানোর আগে একবার নিজেকে জিজ্ঞেস করুন, কাউকে কি ক্ষমা করার প্রয়োজন আছে? মনে রাখবেন, আপনি যখন কাউকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আপনার ক্ষমার দরজা খুলে দিবেন। আসেন সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই। আজকের দিনে করা ভুলগুলো, ধরেন আমি আপনার সাথে করেছি কিংবা আপনি আমার সাথে করেছেন, যে যার সাথেই ভুল করি না কেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দিই। কেননা আমরা যদি সবাইকে ক্ষমা করতে পারি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য আপনাকে ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আমি আবারও বলি, আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী আরো একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।